ছাত্রীকে যৌন নির্যাতন খুনের পরেও বেপরোয়া, নিজেকে বাঁচাতে মিথ্যের পর মিথ্যা ফাঁদে শিক্ষক। আইনজীবীকে মিথ্যে গল্প, ধর্ষক খুনি শিক্ষকের ঠিক কি বলেছিলেন, কেন তার হয়ে আর আইনজীবী লড়তে চান না, জানবো। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম। হ্যাঁ, একদমই। দেখো, যে রামপুরহাট কাণ্ডের যে শিক্ষক মনোজ পাল, তার কিন্তু যে আইনজীবী তার থেকে মামলা থেকে সরে দাঁড়ালেন যার যে আইনজীবী অনিন্দ্য সিংহ। এবং অনিন্দ্য সিংহ যেটা আমাদেরকে জানিয়েছেন যে মানবিকতার খাতিরে এবং তিনি যে কাজ করেছেন সেই জন্যই তিনি আর মামলা লড়বেন না। 7 তারিখে যখন রামপুরহাট আদালতে থেকে তোলা হয়েছিল তিনি কিন্তু তার হয়ে মামলা লড়েছিলেন, কিন্তু আগামী 26 তারিখ যে ডেট রয়েছে রামপুরহাট আদালতের, সেইখানেই সেখানে তিনি আর যাবেন না, কারণ তিনি তার মামলা ছেড়ে দিলেন। এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে ওই ঘটনার পর 7ই সেপ্টেম্বর কিন্তু এই যে শিক্ষক, সেই শিক্ষক কিন্তু শিউরিতে এসেছিলেন এবং তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। এবং তখন থেকেই কিন্তু তিনি বেশ সন্দেহজনক কথাবার্তা বলেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে ওই ছাত্রী অন্য একটি ছেলের সঙ্গে অসংলগ্ন অবস্থায় ধরা পড়ে, সেই সময় তাকে তিনি বকাঝকা করেছিলেন। তখন তারপরের দিন তিনি ছাত্রীকে রামপুরহাটের বীরচন্দ্র উপরে একটি মন্দিরে প্রসাদ খাইয়েছিলেন এবং তাকে সেখান থেকে যখন বাড়ি নিয়ে যাচ্ছিলেন, তার মা বাবা রাত হয়ে গেছিল বলে তাকে বাড়িতে থাকতে বলেছিলেন বাড়িতে। পরের দিন সকালে যখন তার ওই ছাত্রীর মা বাবা তাকে খুঁজতে ছিল, তখন তিনি ওই ছাত্রীকে লুকিয়ে রেখেছিলেন। পরে নাকি ওই গ্রামের কাছাকাছি তাকে ছেড়ে দিয়ে এসেছিলেন। কিন্তু যেটা এখন জানা যাচ্ছে যে আইনজীবী যেটা মনে করছেন যে তিনি কিন্তু খুন করার পরেই বাঁচার জন্য তিনি শিউরিতে এসেছিলেন আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে। এবং তখন তিনি জিজ্ঞাসাও করেছিলেন যদি ওই ছাত্রীর দেহ কোনো কারণে উদ্ধার হয় তাহলে তখন কি করবেন। অর্থাৎ যে ব্যাপারগুলো এখন সামনে আসছে তাতে বোঝাই যাচ্ছেন খুন করার পর তিনি এই বাঁচার জন্য বিভিন্ন রাস্তাও খুঁজেছিলেন, একজন হাইকোর্টের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, পরে সিউড়ি আদালতের এই আইনজীবীর সঙ্গে তিনি যোগাযোগ করেন। বেশ পরামর্শ চাইছিলেন এই মর্মে যে ওই ছাত্রীটি মিসিং আছে, যদি কোনো কারণে তাকে খুঁজে না পাওয়া যায় বা যদি কোনো কারণে তার পচা গলা দেহ উদ্ধার হয় বা যদি কারণে ফিরে এসে তার এগেনস্টে কমপ্লেন করে, তা কি হতে পারে, এই সমস্ত জিজ্ঞাসাবাদ ছিল। এবং উনি চেয়েছিলেন যে যাতে এইটার সমস্যা সমাধান থেকে উনি এই কেসের মধ্যে অ্যান্টিসিপেটরি বেল উনি নিতে পারেন। কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটুকু হচ্ছে মাস্টারমশাই এই ঘটনার অভিযুক্ত এবং সোল অ্যাকিউজড, অন্য কোনো আসামি নেই এই ঘটনায়। সেহেতু আমি এই মামলাটা, যেহেতু একটা সিম্প্যাথিক গ্রাউন্ড রয়েছে এবং যেহেতু আমরা আফটার অল প্রফেশনের বাইরে একজন হিউম্যান বিং, আমি এই মোকদ্দমাটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, আমি মামলা করবো।